হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে এলাম বাঙালি কাছেতে নতুন একটা ব্লগ নিয়ে। আমি কাশি আর অনেক দিন দিয়ে ভিডিও দিতে পারিনি কারণ আমার কাজের চাপের জন্য। তো যাই হোক, আজকে আমাদের একটু ছুটি পেয়েছি, তাই আমরা একটু মার্কেটে বেরোচ্ছি। এই যে ওয়েদারটা খুব খারাপ, সেই জন্য আমাদের কাজ বন্ধ আর কি। তো চলো মার্কেটে যাওয়া যাক, গিয়ে কথা হবে মার্কেটে গেলে। তো এই যে আমরা ভিজে ভিজে মার্কেটে চলে এলাম, আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। তো এসেই দেখছি একদম আগুন খাওয়া দাম সব কিছু। এখানে টমেটোটা প্রচুর দাম, তারপর এখান থেকে উচ্ছে নিলাম, উচ্ছেটা একটু কমা। আর এই যে উচ্ছে নেওয়ার পরে মাছের দোকানে চলে এলাম, এসে একটু আদা দেখলাম, আদা তো আগুন ছোঁয়া দাম। তারপরে দেখছি কাঁচা লঙ্কাটা খুব সুন্দর দেখাচ্ছিলো, নিয়ে নিলাম অল্প করে। আর এই যে টমেটোটাও নিচ্ছিলাম আমরা, কারণ এখান থেকে একটু টমেটোর দামটা একটু কম পেলাম আর কি। আর ভালোভাবেও মানে খুব একটা খারাপ নেই, সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু একটু হাই আর কি মার্কেট লেভেলটা। তো এই যে চলে এলাম আলুর দোকানে, আর এসেই দেখছি আমার কাছে একটা হার্ট শেপের আলু। আমার খুব সুন্দর লাগছিলো আর কি আলুটা দেখে। আমি জানি না কার ভালো লাগছে আলুটা দেখে, তো নিয়েও নিলাম আমি আলুটা আর কি, খুব সুন্দর লাগছিলো। তো আলু নেওয়া হয়ে গেছে, আর দোকানদারকে জিজ্ঞেস করছিলাম মাছের দোকানটা, তো দেখিয়ে দিল এই রাস্তা। বাজার করা হয়ে গেছে, আর মাছ মার্কেটটা অনেকটা দূরে এখান থেকে, তাই একটু মাছ মার্কেটে যাচ্ছি আজকে। অ্যাকচুয়াল মানে সোমবার পড়বে তো কালকে, আর এখানে তো সবাই বাইরে খুব মানে শ্রাবণটা খুব মানে, তাই পাশের মার্কেটটাতে মাছ নেই, একটু সামনে যাচ্ছি। তো চলো মাছ মার্কেট পর্যন্ত যাই। তো এই যে চলে এলাম মাছ মার্কেটে, এসে দেখছি খুব একটা ভিড় নেই, কারণ ওয়েদারটা খারাপের জন্য ভিড় নেই। আর খুব ভালো ভালো মাছ যদিও নেই, শুধু পাঙাশ মাছটা দেখতে পাচ্ছি বেশিই আছে। তো পাঙাশ মাছটা প্রচণ্ড দেখা যাচ্ছে আর কি। তো এই যে এখান থেকে মাছ নিলাম, আর আমার এই মাছ কাটছে হয়ে গেছে প্রায় আমার মাছ নেওয়া। এই যে মাছ নেওয়া হয়ে গেছে আমাদের দুটো রুমের আর কি, ওরা আসেনি, ওখান থেকে কেনাকাটা করছে আরও, তাই বললো যে আমাদের জন্যও নিয়ে আসে। তো এখানে একটা ভালো জিনিস দেখলাম, দেখানো হলো না, যে ভেজে মাছ বিক্রি হয়। কিছু মাছ ভেজে নিয়ে এসছে, ওটাও বিক্রি হচ্ছে আর কি, আর ভালোভাবেই বিক্রি হচ্ছে। নেয়, আমরা তো ভাবছিলাম কেউ নেবে না, কিন্তু ঢোকার মুখে দেখলাম, আর বেরিয়ে দেখছি যে ওটা বিক্রি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আমরা দেখছি একটা ভালো পদ্মপুকুর দেখে এসেছি আসার সময়, যেটা বললাম আমি আর কি। এই পদ্মপুকুরটায় নামতে পারি নাকি দেখছি, আমাদের গাড়িও ওখানে দাঁড়িয়ে আছে। চলো, এই যে মাছ নেওয়া হয়ে গেছে, আর এই যে আমার সঙ্গে আর ও নিয়েছে আর কি, দুজনে নিয়েছি। চলো যাওয়া যাক, গিয়ে আরও কথা হবে। তো এই যে সেই পদ্মপুকুরটা, যেটা গাড়ি দিয়ে দেখে দেখে যাচ্ছিলাম, আর বলছিলাম ওই পদ্মপুকুরটার কাছে যাবো। খুব সুন্দর লাগছে এখানে আর কি এসে। এই পুরোটা দেখতে পাচ্ছ, কমসে কম এটা 10 বিঘে জায়গা হবে, 10 বিঘে জায়গার উপরে এই পদ্মপুকুরটা, বিশাল এরিয়া। তো আমি প্রথম যখন দেখেছিলাম আজ থেকে 1 মাস আগে, তো তখনই খুব ভালো লেগেছিলো আর কি দেখে, যে পদ্ম ফুটেছিল, খুব সুন্দর দেখাচ্ছিল। এখন নেই, বোধহয় তুলে নিয়েছে, বা বর্ষার কারণে হয়, বর্ষার কারণে হয়তো পদ্ম দেখা যাচ্ছে না, নয়তো খুব সুন্দর লাগতো এই পুকুরটা। পুরোটাই দেখতে পাচ্ছ, পুরোটা একদম এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত পুরোটাই বোধহয় এটা পদ্ম চাষের জন্যই। একটাও দেখতে পাচ্ছেন এখানে, এদিকটা কিছুটা লাল, মানে ওই গোলাপ কালারটা থাকে, একটু লালচে গোলাপ, আর ওই দিকটা সাদা, দুটো কম্বিনেশন আলাদা আলাদা আর কি। তো যাই হোক,
আজকে দেখিয়ে দিলাম পদ্মপুকুরটা, আর যাবো এবার আমরা, কারণ আকাশটা দেখতে পাচ্ছি আমার পেছনে বিশাল। আর এখন তো যাই হোক আমরা যাবো, তো চলো যাওয়া যাক। আর তো চলো আজকের মতন এইটুকু। আর এবার একটু যাওয়ার সময় দেখাই আপনাদেরকে রাস্তাঘাটগুলো। তো পুকুরের ওই কোণারই একটা রাম মন্দির রয়েছে, এখান থেকে হেঁটে অনেকটা, তো তাই দেখাতে পারলাম না, কারণ বৃষ্টি আসছে, তাড়াতাড়ি আমাদেরকেও যেতে হবে, আর হুটখোলা গাড়িতে এসছি আমরা। আর যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো চলো গাড়িতে যাই। আর এই যে সবাই, আর ওই দোকানেও আছে দু একজন, ওর মামা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই মুখ লোকাচ্ছে। আর আমরা বর্ষার জন্য অটো পাইনি, তাই পিক আপে করে এসেছি, পিক আপে যাচ্ছিও পিক আপে। রুমে চলে এসেছি, আর আস্তে আস্তে কিছু দেখায়নি, কারণ বৃষ্টি এসেছিলো, আমাদের মজা করতে করতে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আর বাইরের ওয়েদারটাও খুব খারাপ, তাই আমি কিছু দেখাতে পারি না, আস্তে আস্তে আমাদের অন্ধকারই হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আমাদের খুব কাছেই একটা মন্দির আছে, বোধহয় রাম মন্দির, ওই মন্দিরটায় একবার ঘুরে আসবো, আপনাদেরকেও দেখাবো। তো চলো আজকের জন্য এইটুকু, বাই বাই, দেখা হচ্ছে একটা পরের ব্লগে, বাই।